এরকম অপরূপ দৃশ্য দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাদের ভ্রমণ করতে হবে। আমি কিন্তু দৌড় দিলাম, তো এখানে উঁচু টাওয়ারটা দেখালাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজ আমরা পরিচিত হব শেরপুর গজনি। তো শেরপুর গজনিতে আমরা যাচ্ছি, দেখেন রাস্তাগুলো দেখাচ্ছি, পাহাড় কেটে যে রাস্তাটা হয়েছে সেখানে তো আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে শুরুতে আমরা এখান থেকে নৌকা নিয়ে কিন্তু আমরা যে বোটগুলো আছে সেই বোটগুলো নিয়ে কিন্তু আমরা নদীতে ঘুরতে পারবো, এরকমটা এখানে আছে। এবং হচ্ছে ঝুলন্ত ব্রিজ আছে, দেখতে পাচ্ছেন। ঝুলন্ত ব্রিজের পর হচ্ছে মেবি মনে হচ্ছে রোলার কোস্টার। তো চাইলে আপনারা রোলার কোস্টার এপার থেকে ওপার পার হইতে পারেন। তো রোলার কোস্টার সামনের পার্টটা আপনারা দেখতে পারছেন। তো এটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজের সামনের যে পার্টটা থাকে সেটাই আমরা দেখতে পেলাম এখানে। ঝুলন্ত ব্রিজে আমরা উঠলাম। দেখেন ঝুলন্ত ব্রিজটা অনেকেই ভয় পায় এখানে, আসলে এই যে আমার সাথে যে আছে উনিও ভয় পাচ্ছে এবং আঙ্কেলরাও যাচ্ছে। কি অপরূপ দৃশ্য দেখেন, আমিও ঝুলন্ত ব্রিজের মাঝামাঝি আছি, দেখতে পাচ্ছেন। তো এখানে ঝুলন্ত ব্রিজে মজাদার বিষয়টা হচ্ছে অনেকে হেঁটে যেতে ভয় পায়, আমি কি করছি একটু দৌড় দিছি আর কি, দুষ্টামি করে। তো দেখেন এক দূরে চলে গেছি ওই মাথায়, আবার কি করছি এক দূরে কিন্তু চলে আসতেছি। মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর কি। আমার ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরা ধরে রাখতে পারতেছে না, এমন আর কি। তো দেখেন এই ভূতের বাড়ি পেয়ে যাবেন, এই ভূতের বাড়ি আসলেও কিন্তু আপনি এখানে ভূতের যে সিনারিগুলো থাকে সেগুলো কিন্তু দেখতে পারবেন। আই লাভ গজনি, সেই নদীর উপর দিয়ে দেখেন ড্রাম দিয়ে কিভাবে ব্রিজটা বানিয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। কি অসাধারণ দেখেন পরিবেশ। তো যেমন নদীর পানি ছলছল করছে, তারপরে ব্রিজ পার হয়ে যাবেন, খুবই ভালো লাগে। তো দেখেন আমি বারবারই পার হচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে। আই লাভ গজনি দেখেন, এখন আমরা চলে যাব সেই আই লাভ গজনি পুষ্করিণীর। দেখেন সেই ঘেরাও করা পরিবেশটা, গজনির ওই ব্রিজটা পার হয়ে কিন্তু আরেকটা ব্রিজ পেয়ে যাবেন। এই দেখেন দুটো ব্রিজই দেখানো হচ্ছে, এটা ছোট ঝুলন্ত ব্রিজ আর কি। ঠিক আছে, আমার পিছনের পাশটায় দেখাবো আই লাভ গজনি। ও মাই গড, দেখেন খুবই ভালো। ভালোবাসার মানুষকে আসলে আমি নিতে পারিনি। আমি পরবর্তীতে যাব, অবশ্যই আমার ফ্যামিলি নিয়ে যাব, কারণ প্রথমবার আমি অচেনা জায়গায় যাব, যার কারণে আমি ফ্যামিলি নিয়ে যাই নাই। পরবর্তীতে আমার ফ্যামিলিদেরকে নিয়ে যাব, অবশ্যই সবাই ফ্যামিলি নিয়ে এসে ঘুরবেন, মন দিন ভালো থাকবে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি এখানে, দেখতে পাচ্ছেন। তো ফ্যামিলি না নিয়ে গেলে কিন্তু আপনি মানে বোকার মতো থাকতে হবে। অবশ্যই সবাই যার যার ফ্যামিলি নিয়ে যাবেন। আমিও আবার নেক্সটে অবশ্যই অতি শীঘ্রই যাব আমার ফ্যামিলি নিয়ে। তো গজনিতেও দেখেন উঁচু টাওয়ারটা আছে, সেটাতেও আমরা উঠবো। সো সেটাতে উঠেও আমি উপরের দৃশ্যগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই উঠতে গেলে 20 টাকা দিতে হবে ওনাদেরকে, 20 টাকা দিয়ে তারপরে উপরের দৃশ্যগুলো আপনাকে দেখতে হবে। ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে দেখেন কি পরিবেশ, অপরূপ দৃশ্য, মাশাল্লাহ। একবারে মানে মনটা জুড়াই গেল ভাই, দেখেন। অবশ্যই আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন ফিরবেন, খুবই ভালো পরিবেশ, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।